সমস্যা কি রাজনীতির কথা একটু না বলি, কই রাজনীতি সেটা কথা কই রাজনীতি মুরব্বী, এটা রাজনীতির ওয়াজ। হ্যাঁ, আচ্ছা আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলতেছি না, দলিল ছাড়া কোনো আলোচনা আছে? তাহলে ভয় কিসে? কোরআনের রাজনীতি যদি এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা অপছন্দ করে তাহলে আমরা যাবো কোথায়? যাওয়ার জায়গা আছে? ভয় আছে আপনাদের? আচ্ছা বলেন তো ভাই, আমি দলিল ছাড়া কোনো কথা বলছি? চাচা থাক, খেবেন না। এই চাচা, চাচা বাপজান খেবেন না। এই বাবা এ থামেন থামেন, রাগ করেন না। এ বাবা ওনারা আমাদের মতোই মানুষ না, ভুল বুঝেছে। আমি তো এদিকে খেয়াল করেন, মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এই আয়াত কি বাদ দেওয়া লাগবে কোরআন থেকে? হ্যাঁ, এই আয়াত কেটে দেওয়ার ক্ষমতা কারো আছে? এখানে গোলাম রব্বানীর বাবার কথা বলার জন্য আসে নাই, কোরআন হাদিসের হক কথা বলতেছি। আর বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কথা বলতে হবে। আমরা বাতিলের পাঁচটা গোলাম হইতে রাজি নাই। কথা বলেন ঠিক কি না? আমরা এই জমিনে আল্লাহর কোরআনের কথা বলছি, কিয়ামত পর্যন্ত বলবো। কোন বাতিলের চোখ রাঙানিকে আমরা ভয় করি না। কথা বলেন ঠিক কি না? বিজয় কানের কাছে ফুচুর ফুচুর করে লাভ হবে না। আমরা সেই বক্তা না। কি মনে করে ওই দিন চলে গেছে, বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি স্বাধীনভাবে কথা বলার জন্য। বিগত বছরে ওরা কথা বলতে দেয়নি। 16 বছর ওরা আমাদেরকে জিম্মি করে রেখেছিল, মুখে তালা রেখে, মুখে তালা মেরে রেখেছিল। আপনারা আবার নতুন করে তালা দিতে চান নাকি? আর ভয় করেন পুলিশ আসবে, ধরুক, নিয়ে যাক, আপনার সমস্যা কি? আমাদেরকে যদি পুলিশ ধরে নিয়ে যায় আপনার কোনো সমস্যা আছে? আমার এই দিক করেন, আমরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আরে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি তাকবীর। আয়াত দিয়ে আয়াত নাম্বার, পারা নাম্বার, সূরার নাম সব বলা হচ্ছে, তাও পছন্দ হয় না। কে সুলকানি তো আছে না? না শোনে, বিষয়টা হলো কি, যত ভয় করবেন তত সমস্যা। ভয় না করে একটু শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকেন, দেখবেন আপনার গায়ে কেউ টাচ করবে। একটু শক্তিবান হন। কিসের ভয়? সব দোষ বক্তা দিবেন যে সব গোলাম রব্বানির দোষ। কথা কয় না? ঠিক আছে, আমার দোষ দেবেন। আমরা আগেই বলেছি আমাদের জীবনটা কার জন্য? জোরে বলেন কার জন্য? ব্যাস যথেষ্ট। তাহলে কথা মনে আছে না নাই? আল্লাহ কি বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আপনি মুসলমান এই কথা বিশ্বাস করেন না? তাহলে সূরা মুলুকের 1 নম্বর আয়াতটা কি বাদ দেব? তাহলে এই কথা বললে যদি কারো কারো রাজনীতি মনে হয়, এই রাজনীতি মৃত্যু পর্যন্ত করে যাব, ছাড়া যাবে না। হযরত আলীর কথা মনে আছে না নাই? হযরত আলী বলতেছে, দাগটা পার হয়ে দেখাও, যদি বাপের বেটা হয়ে থাকো, দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যাও। হযরত আলী আর আমার বাজা বাজা বাপ পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? জোরে বলেন কয়জন? এর মধ্যে 2 জন ইমানদার, একজন হলো নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। নবীদেরকে ক্ষমতা দিয়েছে কে? নবী সুলাইমান বাদশা ছিল না? তার বাবা বাদশা ছিল না?
আমাদের নবী 10 বছর মদিনা চালাই নাই, হযরত আবু বকর চালাই নাই, হযরত ওমর ওসমান আলী চালাই নাই। তাহলে নবী যদি রাজনীতি করে, সাহাবীরা যদি রাজনীতি করে, আল্লাহ যদি নবীদেরকে রাজনীতি করার দায়িত্ব দেয়, সেই কথা আমরা বলবো না? বলে তো ঘটনা বলতেছি, আপনি রাগ করেন কেন? আপনার দায়িত্ব হলো খালি শোনা, কথা কয় না? আপনার দায়িত্ব কি? শোনা। আমি বলবো, আপনি খালি শুনবেন, কোনো কথা বলা যাবে না। আমি এতক্ষণ এই যে স্কুলের মধ্যে বসেছিলাম না, তো তখন তো যা বলতে পারতেন যে আপনার আলোচনার বিষয়ে আপনারা কোনো কথা বললেন, আমি সূরা মুলুক শুরু করলাম, কে জানে এই ভাতটা আপনারা নিতে পারবেন না। তো কোরআনের কথা বাজা, আমি কোন দলকে গালি দিছি, কোন দলের নাম নিছি? আমরা কাউকে গালি দেই না, কিন্তু বাস্তবতার আলোকে দুই একটা কথা বলাই লাগে, এটুকু সহ্য করতেই হবে। লিল্লাহি তাকবীর। তাহলে দুইজন ইমানদার যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, এর মধ্যে একজন নবী সুলাইমান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তত্ত্বের সিংহাসন দিয়েছিলেন, বাতাসকে অর্ডার করা মাত্রই সিংহাসন, পয়গম্বর যেখানে যাইতে ইচ্ছা পোষণ করতেন, বাতাসের সাহায্যে সিংহাসন সেখানেই উড়িয়ে নিয়ে যাইতো, বলুন সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো, নবী সুলাইমান মোরা সেই মুসলমান।